আপনি তো বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং এই অবহেলিত জনপদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে এই হাঁস প্রতীককে বেছে নেবে, এখন তারা তো বেছে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে, তাদেরকে কিভাবে আপনার আশা জায়গায় তুলছে? আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি নির্বাচনের, তুমি বোধহয় এখন হাল করবে, তোমার ভাবসাবে মনে হচ্ছে। বাবা যাও যাও বাবা যাও, ঠিক আছে, কি সুন্দর আমার সাথে তাদের, কি সুন্দর করে। সবাই হাসের নাম কি? আপনি কোন নাম বলতে পারছেন না? কোন জাতের হাঁস এটা? আমি জানি না, এটা আমাকে একজন ভক্ত দিচ্ছে। হাঁসটা খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, জুটিওয়ালা হাসির উপর খুবই সুন্দর। সে জানে সে সুন্দরী, সে জানে সে সুন্দরী। সে যখন আমার তাদের সুইমিং পুল আছে, এখন তুমি হাগু করবে না এখানে, সে জানে তার সুইমিং পুল আছে, সেখানে সে যখন নামে সে অন্য হাসির রাজহাঁস গুলোকে দৌড়ায় দেয়। হাসির নাম রাখেন না প্রকাশ ভাই একটু শোনাই দিন। এই যে সুন্দরী মিস বিউটি, মিস বিউটি, মিস বিউটি যাও, তাহলে সুন্দরী হলো নামটা। মিস বিউটি, মিস বিউটি আমাদের। আমরা যে কোয়েশ্চেনটাতে ছিলাম আপা, যে আপনি তো বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন সময় বলেছেন হাঁস হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং তাদের ভাগ্য উন্নয়নে আসলে আপনি কিভাবে কাজ করবেন বা তাদের প্রতি আপনার মেসেজটা কি? আপনি তো প্রতিবারে তো দেখা যায় জনপ্রতিনিধিরা আসে, ভোটের আগে প্রতিশ্রুতি দেয়, ভোট পায়, তারপর চলে যায়। আসলে আপনার পক্ষ থেকে তাদের জন্য আপনার যে প্রতিশ্রুতির বাস্তবায়ন বা তাদের পাশে আসলে যে আপনি দাঁড়াবেন, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার একটা মেসেজ। যারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায় তারা কিন্তু বেশিরভাগই দলীয় প্রার্থী, দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর তাদের খবর থাকে না। আপনি যেটা বলছেন